الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله فقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير صدق الله العلي العظيم बुजुर्गान मोहतरम ইমানের আরকান সম্পর্কে আলোচনা চলতেছিল। ইমানের আরকান, নামাজের যেমন আরকান আছে, ইসলামের আরকান আছে। নামাজের আরকান হলো নামাজের ফরজ, ফরজ সমূহ। ইসলামের আরকান কালেমার শাহাদাত, সাক্ষী দেওয়া, মুসলিমদের কাছে দাওয়াত দেওয়া সাক্ষীর সুরতে। এই সাক্ষী মানে একা একা বসে সাক্ষী দেওয়া না, মুসলিমদের কাছে বলা যে আমরা এগুলো বিশ্বাস করি, আপনিও করেন, আপনি কামিয়াব হবেন। এটাকে বলা হয় সাক্ষী। অস্বীকারীর কাছে সাক্ষী দিতে হয়। স্বীকার করতেছে, মানতেছে, ওখানে সাক্ষী দরকার নেই। তো সাক্ষী মানে যে দাওয়াত, এটা আজকে 99% মুসলমান জানে না। তো সাক্ষী মানে দাওয়াত। তো কালেমার সাক্ষী, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো ইসলামের আরকান। আর আমাদের বয়ান চলতেছিল ইমানের আরকান। তো আল্লাহর মেহরবানি, এর দুটা বিষয়ে আলোচনা হয়েছে। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, এর কি অর্থ বলা হয়েছে। ওয়া মালাইকাতিহি, নূরের তৈরি ফেরেশতা, নিষ্পাপ, তাদের উপরে ঈমান আনলাম, গত জুমায় বয়ান করা হয়েছে। 3 নম্বরে আসতেছে ওয়াকুতুবিহি, এটা 3 নম্বর। আসমানি যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নবীদের উপরে নাযিল করেছেন 100-র উপরে, এই তামাম কিতাবের উপরে ঈমান আনলাম। যাহা ওই কিতাবগুলো আল্লাহ নাযিল করছিলেন। পরবর্তীকালে নবীর অবর্তমানে উম্মতেরা অনেক উল্টাপাল্টা করে ফেলছে, সেটা ভিন্ন কথা। কিন্তু মূল কিতাব যেটা আল্লাহ নাযিল করছিলেন ওটা আল্লাহর কিতাব।
যার সবগুলো নামও আমরা জানি না, আমাদেরকে জানানো হয় নাই। সহিফায়ে আদম, সহিফায়ে নূহ, সহিফায়ে ইব্রাহিম, এরকম অনেক কিতাব। এর মধ্যে 4টা হলো প্রসিদ্ধ, যেগুলো বড় এবং প্রসিদ্ধ। হযরত মূসা আলাইহিস সালামকে তাওরাত দেওয়া হয়েছিল, 7টা পাথরের টুকরা। পাথরগুলো এরকম টেবিল, যেরকম টেবিলের মতো এরকম সমান, 7টার মধ্যে লেখা, এটা আল্লাহ নাযিল করছে পুরা তাওরাত। দাউদ আলাইহিস সালামকে জাবুর দেওয়া হয়েছিল, হযরতে ঈসা আলাইহিস সালামকে ইনজিল দেওয়া হয়েছিল। এরা এটাকে রদবদল তো করছেই, নামটাও পাল্টে দিচ্ছে, নামটা পর্যন্ত এই বেকুবরা পাল্টে দিচ্ছে। কিতাবের নাম তো ইনজিল, তারা রাখছে হোলি বাইবেল। তো বাইবেল করতে যায় না, বাইবেল নামে তো কোনো কিতাব নেই। সবই পাল্টাই ফেলছে, নামটাও পাল্টাই ফেলছে। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনার উপরে দীর্ঘ 23 বছরে নাযিল করেছেন কোরআন। এর আগের সকল কিতাব একবারে নাযিল হয়েছে, একটাই। ওইটার হাফেজ শুধু ওই নবী যার পর নাযিল হয়েছে, উম্মত হাফেজ ছিল না। আর আমাদের কোরআন 23 বছরে নাযিল করা হয়েছে, এবং এর হাফেজ শুধু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা না। কোরআন নাযিল হওয়া শেষ হয়েছে, হাজার হাজার সাহাবায়ে কেরাম হাফেজ। এই যে হাফেজ হওয়ার সিলসিলা শুরু হলো নবীজি থেকে, এই সিলসিলা কিয়ামত পর্যন্ত চলবে। যারা এই কাতারে শামিল হইতে পারবে তাদের কত বড় ভাগ্য। এত বড় আল্লাহর কিতাব তাদের সিনার মধ্যে। একবারে নাযিল করলে এটা সমস্যা হতো, হাফেজ হওয়াটা। এটা অল্প অল্প 2-4 সূরা করে, 2-4 আয়াত করে নাযিল হয়েছে। ওনারা আরবদের ব্রেন ছিল সাংঘাতিক, অল্প অল্প নাযিল হয়েছে, সাথে সাথে মুখস্থ করে দিচ্ছে। কোরআন নাযিল হওয়া শেষ, বিদায় হজে বলে দেওয়া হলো, বিদায় হজে তা আয়াত নাযিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পরিপূর্ণ করে দেওয়া হলো, কমপ্লিট। একটা পার্থক্য হলো, ওগুলো এক টাইমে নাযিল, একজন করে হাফেজ। কোরআন 23 বছরে নাযিল হয়েছে, হাজার হাজার হাফেজ ওই সময় তৈরি হয়েছে, এবং কিয়ামত তাক তৈরি হইতে থাকবে। কেউ বন্ধ করতে পারবে না, কেউ মেটাইতে পারবে না। এক দেশের সব হাফেজ শহীদ করে দেওয়া হলো, আরো অনেক দেশে হাফেজ রয়ে গেছে। কি বলবো,
আল্লাহ যে হেফাজতের দায়িত্ব নিচ্ছেন তো নিচ্ছেন। আর একটা পার্থক্য এই, আগের কিতাব যেগুলো নাজেল হয়েছে ওগুলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, কালামুল্লাহ না, আল্লাহর কালাম না, আল্লাহ সরাসরি আল্লাহর কালাম না, আল্লাহর কথা না, আল্লাহর কিতাব। কিন্তু কোরআন এটা কিতাবুল্লাহ বটে, আবার কালামুল্লাহ। আল্লাহ যেমন অনাদি অনন্ত, কোরআনটা এরকম। আল্লাহ সবসময় ছিলেন, আছেন, থাকবেন। কোরআন এরকম। যেহেতু এটা আল্লাহর সিফাত, আল্লাহর একটা সিফাত, আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন, তো ওইগুলো কি কোনো সময় আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়? এটা আছে, এটাও থাকবে। এটা আল্লাহর কালাম, কিতাবুল্লাহ, আর হল কালামুল্লাহ। ওইগুলোতে আল্লাহ তার হুকুম হাকাম লেখাই দিচ্ছেন ফেরেশতাদেরকে দিয়ে, এই ব্যাপারে লেখো, এইগুলো জায়েজ, ওদেরকে লিখতে করেছে, ওরা লিখে দিচ্ছে, যাও অমুক লোকরা দিয়ে আসো, সে আমার নবী। ফেরেশতারা দিয়ে গেছে, আল্লাহর অর্ডার গুলো ফেরেশতারা লিখছে, আল্লাহ যাকে বলছে তাকে দিয়ে দিচ্ছে। যেহেতু আল্লাহর অনুমোদিত, এজন্য আল্লাহর কিতাব। কিন্তু কোরআন এরকম না, এটা অনুমোদিত না, ডাইরেক্ট আল্লাহ, ডাইরেক্ট আল্লাহ থেকে বেরোয়েছে। এই জন্য এটা পরিবর্তন করা, এটা মেটানো, এর একটা জের জবর এদিক ওদিক করা, এটা সম্ভবপর না, সম্ভবপর না। এক অবস্থায় থাকবে। বহু কিছু হয়েছে এটা নিয়ে, পরিবর্তন করার চেষ্টা করছে কাফেররা, লম্বা লম্বা ঘটনা, নিষ্ফল। একই অবস্থায় থাকবে, এই বিশ্বাস রাখতে হবে। কোরআন সম্পর্কে এই বিশ্বাস রাখতে হবে যে আখিরি কিতাব এবং কিয়ামত পর্যন্ত মানব দানবের জন্য মুক্তির সনদ এই কোরআন। এর বাইরে কারোর জন্য কোনো মুক্তি নেই, কারোর জন্য কোনো মুক্তি নেই। দুনিয়া আখিরাতে মুক্তি পাইতে হলে, কামিয়াব হইতে হলে, আল্লাহকে খুশি করতে হলে, জান্নাতে যাইতে হলে, দোজখ থেকে বাঁচতে হলে একমাত্র কিতাব আল্লাহর কালাম। এর মধ্যে ৬,২৩৬টা আয়াত আছে, ৬,২৩৬। আমাদের সমাজে কোত্থেকে প্রসিদ্ধ হয়ে গেছে ৬,৬৬৬। এর কোন ভিত্তি নেই। এটা কিভাবে প্রসিদ্ধ হয়ে গেছে? অনেক কিছু উল্টাপাল্টা প্রসিদ্ধ হয়ে গেছে। এই একটা, কুরবানির সময় মোল্লারে কল্লা দাও, আরে কিন্তু কুরবানি বাতিল হয়ে গেল। কুরবানি করনেওয়ালাকে ওইখান থেকে বিনিময় দিলে কুরবানি শেষ, এটাও ভুল। মুর্দাকে চিৎ করে শোয়ায় কবরে, চেহারারে মুসরাই দেয়, এটাও ভুল, এটাও ভুল। আজানে আল্লাহু আকবার একালিপ, এটাকে ৭ আলিফ টানতেছে। এই এত টানে যে মুয়াজ্জিন সাহেবের যা মনে চায় হে অদ্ভুত টানে। আর একখানে গেছিলাম, ওখানে টানে ৩০ আলিফ, নাম করলে সবাই শুনবে।
30,000 টাকা। আল্লাহ, সেখানে বয়ান করছি, বুঝাইছি, জুকাতু। তো যাই হোক, এরকম বহুত গলত জিনিস উল্টা আমাদের সমাজে চালু হয়ে গেছে। এই যে দুরুদ পড়তে পড়তে পড়ে তো গলত দুরুদ, আবার দাঁড়ায় না, ওই কাতারের জিনিস, ওই কাতারের জিনিস পড়তেছে গলত দুরুদ, আবার কাছে দাঁড়ায়। আরে দুরুদ সব অবস্থায় পড়া যায়, কিন্তু নামাজে বসে পড়তে বলা হয়েছে। নামাজে তাহলে এইটা সবচেয়ে উত্তম। তো উত্তম ছেড়ে অনুত্তমে গেলে কেন? কোন কৈফিয়ত নেই। কি বাপদাদা করছে, বাপদাদা করছেন তো কাফারের কথা। কাফেররা মূর্তি পূজা করতো, ইমান আনতো না, আর কইতো আমরা বাপদাদারে এই মূর্তির সামনে পড়ে থাকতে দেখছি, আমরাও পড়ে থাকি। বাপদাদার দোহাই দেওয়া, শরিয়াতের কথা সামনে, কাফেরদের তরিকা। আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। তাদের জামানায় এলেমের অতটা চর্চা ছিল না। এই পরিমাণ মাদ্রাসা, এই পরিমাণ আলেম, এই পরিমাণ মুফতি যা এই জামানায় পাইতেছে লোকেরা, এটা এখান থেকে 50 বছর আগে ছিল না। তো তারা জানতে পারে নাই। তারা যেরকম শরিয়ত মনে করছে, ওই জামানা অল্প শিক্ষিত লোকেরা যা বুঝাইছে তাই বুঝছে। এখন তো আল্লাহ দুনিয়ার দিক দিয়ে উন্নতি দিছে, দিনের দিক দিয়ে উন্নতি দিছে। এখন যেমন কেউ গরুর গাড়িতে হজে যাবে না, এখন ওই কিয়াম আর চলবে না। কিয়াম হলো গরুর গাড়িতে হজে যাবে। ওই জামানায় এগুলো ছিল। যাই হোক, কোরআন সম্পর্কে আমাদের এই বিশ্বাস থাকতে হবে, অপরিবর্তিত থাকবে। এরপর সিরিয়াল হল ওয়া রুসুলিহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এখন আসতেছে নবী রসুল, তারপর আসতেছে কিয়ামত, তারপর আসতেছে তাকদীর। কিয়ামত যখন আসবে তখন আপনারা শুনবেন অনেক 3টা পার্ট আছে। কিয়ামতের আগে কি কি আলামত জাহের হবে, কোরআনে কি আছে, হাদিসে কি আছে, ওগুলো বিশ্বাস করা ইমানের অংশ। ইমাম মাহদী আসবে, দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, এগুলো কিয়ামতের আগে। মূল কিয়ামতের সময় কি হবে? 2বার সিংহা পোকা হবে। কিয়ামতের পরে কি হবে? ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম। 3টা পার্ট এখানে। এই সব একটা ক্যাপসুলে বলা হয়েছে। দুটা শব্দ, আলিয়াউমিল আখির। ব্যাখ্যা করতে গেলে তো 2-1 ঘন্টা লাগবে। কি জিনিস আলিয়াউমিল আখির না জানলে তো হবে না, তো ইমানের অংশ। তো 4 নম্বর হলো রসুলিহি। আল্লাহ তাআলা অনেক নবী রসুল পাঠিয়েছেন। একটা প্রথম সারির হাদিস না, দ্বিতীয় সারির হাদিসে আসছে যে 1.25 লক্ষ। প্রথম সারির হলে একিন করা ফরজ হইত। প্রথম সারির হাদিস না হওয়াতে এটা বিশ্বাস করলে কোনো গুনাহ নেই। যদি আমি এই সংখ্যা বিশ্বাস করি না, অনেক আছে, তো তাকেও গোমরা বলা যাবে না। এই যে সংখ্যাটা প্রথম সারির হাদিস, যেটা যাকে বলে মুতাওয়াতির, প্রথম সারির হাদিসকে কি বলে? মুতাওয়াতির, ওই হাদিস। দ্বিতীয় সারির হাদিস আছে 1.25 লক্ষ। যাই হোক,
100 লক্ষ হোক কম বেশি হোক, অনেক পয়গম্বর আসছে। এর মধ্যে কোরআনে 26 জনের নাম পাওয়া যায়। কোরআন হাদিস মিলে কয়জনের নাম পাওয়া যায়? 26 জনের নাম পাওয়া যায়। কিন্তু বিশ্বাস করতে হবে এই অসংখ্য নবী, আদম আলাইহিস সালামকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী আসছে, তার নাম জানি আর না জানি আমি সবার উপর ঈমান আনলাম। যারা নবী ছিল, সত্যিকার অর্থে আল্লাহ যাদেরকে নবুয়ত দান করছিলেন, তাদের উপর কি করলাম? ঈমান আনলাম। জাকির নায়কের কথা হবে না। জাকির নায়ক তো কইতে গৌতম বুদ্ধ নবী ছিল, রামকৃষ্ণ নবী ছিল, অমুক নবী ছিল, এগুলো গলত কথা। এরা কোনো নবী ছিল না, এরা কোনো নবী ছিল না। তো সত্যিকার অর্থে যারা নবী ছিল, আমরা নাম জানি বা না জানি, ওই সব নবীদেরকে বিশ্বাস করি এবং তাদের সম্পর্কে আমাদের বিশ্বাস তারা নূরের তৈরি ফেরেশতাও না, আগুনের তৈরি জিনও না, কি মাটির তৈরি মানুষ। এটা মানতে তার অসুবিধা হবে, সে ইমানদার হইতে পারবে না, সারা জীবন কাফের থাকবে। ওই নূরের থেকে আর আগুনের থেকে মাটি দামি, মাটির মধ্যে সব আছে। মাটির তৈরি মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা বানিয়েছে। তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে এই অসংখ্য নবী সকলেই মায়ের পেট হয়ে আসেন এবং তারা মাটির তৈরি মানুষ ছিলেন, মানুষের বাইরে না। মানুষের বাইরে ফেরেশতা হইতে হবে, তো ফেরেশতা মানুষকে দাওয়াত দিবে কেউ? জিন হইতে হবে। জিনের মধ্যে কোন নবী আসে নাই, কোন নবী আসে নাই। নাযীর আসে, জাহান্নাম থেকে ডরানেওয়ালা। এই একটা কথা, মাটির তৈরি মানুষ। 2 নম্বর, তারা সকলে নিষ্পাপ ছিল। নবুয়তের আগে পরে তাদের দ্বারা কোনো গুনাহ হয় নাই, আপনাকে বিশ্বাস করতে হবে। কাজে মওদুদী সাহেব প্রত্যেক নবীর নামে 4-5টা করে গুনাহ আবিষ্কার করছেন। বাইবেল দেখে দেখে, বাইবেল দেখে দেখে সব মিথ্যা, অবাস্তব। মওদুদের সাথে আমাদের ঝগড়া আছে, এই যে এইসব কথা বলে মানুষের ঈমান নষ্ট করছে, এইসব কথা বলে মানুষের ঈমান নষ্ট করছে। এই জন্য কোন আলেম তাকে সমর্থন করে না। অনেক ইংরেজি শিক্ষিত লোক বলে ফেলে, হুজুররা এত সংকীর্ণ মানা, একজন আরেকজনে দেখতে পারে না। মওদুদির সাথে তো অনেক কাজ করে গেছে। হ্যাঁ, অনেক কাজ করে গেছে, মানে অনেক লোকের বেঈমান বানাই গেছে। এটা যদি আপনার কাছে কাজ হয়, হ্যাঁ অনেক কাজ করছে। বেঈমান বানানো যদি কাজ হয়, তো কাজ করছে। নাউযুবিল্লাহ। হ্যাঁ, খ্রিস্টানদের তাদের কিতাবকে উল্টাই ফেলছে, সেই বিকৃত বাইবেল দেখে দেখে নবীদের নামে গুনাহ আবিষ্কার করছে। এমনকি সেই গুনাহ আমাদের নবীর নামেও লাগাইছে। সূরা ইজাজার তাফসীরের মধ্যে দেখেন, মওদুদী সাহেবের তাফসীর, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এই ওয়াস্তাগফির তাফসীর। এই তাফসীর দেখেন কি লিখছে মওদুদী সাহেব, যে আপনার দীর্ঘ নবুয়তের 23 বছরে নবুয়তের দায়িত্ব আদায় করতে যায় যে সমস্ত ভুল ত্রুটি আপনি করেছেন, তার থেকে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ জায়গায় জায়গায় বলছে আমার নবীর কোনো ভুল হয়নি, নিষ্পাপ। এখানে ইস্তেগফার করতে বলা হয়েছে মর্যাদা বৃদ্ধি করার জন্য। ইস্তেগফার করতে বলা হয়েছে মর্যাদা বৃদ্ধি করার জন্য, গুনাহ মাফ করার জন্য না। এই কথাটা উনি বুঝতে পারেন নাই। উনি এই আয়াতে যেভাবে তাফসীর করছে, তাতে তার নজরে আমাদের নবী অনেকগুলো গুনাহ করছেন, সেইগুলো থেকে মাফ চাইতে বলা হয়েছে। নাউযুবিল্লাহ। নিষ্পাপ মানতে হবে, তা নাহলে আপনার ঈমান হবে না। বলো, ওই ঈমান আল্লাহর দরবারে কোশ্চিন কালেও গ্রহণযোগ্য হবে না। এবং তারা আম্বিয়া কিরামগণ কেউ গায়েব জানতেন না,
কোন নবী আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে ওটুক তো জানতেন, ওটুকু আমরা অনেকটা জানি, আমাদেরকেও জানানো হয়েছে। থেকে গায়েব জানা বলে না, ওনারা কেউ গায়েব জানতেন না, আল্লাহ যেটুক জানাইছে এই ছাড়া। হাজির নাজির ছিলেন না। যারা এই বিশ্বাস করে নবীরা গায়েব জানে, হাজির নাজির, অনেকে তো তার পীরের ব্যাপারে এই বিশ্বাস করে, তার পীর হাজির নাজির গায়েব জানে, যেখানে নবী রসুলরা গায়েব জানে না, গায়েব জানে না, সে তার পীর করতে জানে। হ্যাঁ, এক যুদ্ধে নবী যে আয়েশাকে রেখে আসছেন, উনি যে পালকিতে চড়ে নাই এটা হুজুর জানেন না। তো গায়েব জানলে কেউ নিজের বিবিকে রেখে রেখে আসে, অন্ধকার রাস্তায় সফর করতেছে, হুজুর পুষেন উঠছে, আসলে না হার হারাই গেছিল, তালাশ করতে দেয়, মা আয়েশা পিছনে পড়ে গেছেন আর চলে এসেছে সবাই। গায়েব জানলে না হয়তো, গায়েব জানে না, এটাই বিশ্বাস রাখতে হবে। কোন নবী রাসূল গায়েব জানেন না এবং তারা হাজির নাজির না, এবং তাদের সর্বশেষ নবুয়তের সিলসিলার সর্বশেষ ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য আয়াত, 100 আয়াত, 200 সহিহ হাদিস এর উপর দলিল। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি খতমে নবুয়ত কিতাবে 100 আয়াত জমা করছেন, একটা আয়াত যথেষ্ট, 200 হাদিস জমা করছেন। আমাদের নবীর পরে নতুন কোন নবী আসবেন না, ঈসা আলাইহিস সালাম আসবেন এই কোরআন প্রচার করার জন্য, আমাদের নবীদের হাদিস সুন্নত প্রচার করার জন্য। উনি যখন নামবেন সিরিয়াতে, দামেস্কের এক মসজিদে, উনি ইমামতিও করবেন না, বলবেন না তোমাদের একজন ইমামতি করো, আমি আছি তোমাদের সাথে, ইমামুকুম মিনকুম। তাহলে যে কেউ নতুন নবীর বিশ্বাস করবে, হ্যাঁ, তার ইমান নষ্ট হয়ে যাবে। কাদিয়ানিরা বিশ্বাস করে পাকিস্তানের কাদিয়ান শহরে 8টা নবী আসছে। কে নবুয়ত দিল তারা? ইংরেজ গভর্নমেন্ট এরা নবুয়ত। কত লোকরে বেঈমান করছে, কত লোকরে এখনো বেঈমান করছে। আলিয়া মাদ্রাসার পাশে একটা মসজিদ দেখবেন, সেখানে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য খুব বড় করে লিখে রাখছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আলিয়া মাদ্রাসার জন্মদাতা যে ওই কাদিয়ানির জন্মদাতা, একই পিতা, একই পিতার 2 জন্ম। এই কাদিয়ানিকে যে নবী মানবে সে বেঈমান, সে বেঈমান। নবীদের ইন্তেকালে পরে 1 লোক নবুয়ত দাবি করছিল না, সাহাবায়ে কেরাম যুদ্ধ করে তারা একদম খতম করে দিছে। মুসাইলামা, তার নাম হলো মুসাইলামা, খতম করে দিছে। একজন সাহাবীও আমল করে নাই। কোরআন হাদিস সাহাবাদের ইজমা দ্বারা প্রমাণিত যে আর কোন নবী আসবে না, আমাদের নবী খাতামুন নবিয়্যিন। এবং তিনি 23 বছরে যে নমুনা খাড়া করে গেছে তাদেরকেও মানতে হবে, তারা হেদায়েতের মাপকাঠি, তাদের নাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আপনি তাদের দোষত্ব করেন, আপনার ঈমান থাকবে না। নবীদেরকে তো মানতে হবে। নবী 23 বছরে যে মডেল তৈরি করে দিয়ে গেলেন দুনিয়াবাসীর সামনে, এবং বললেন যে এক ফেরকা জান্নাতে যাবে, কে? আমি আর আমার সাহাবায়ে কেরাম যে তরিকার উপর আছে। শুধু নিজের কথা বলেননি, ওই সাহাবায়ে কেরামের যে দোষত্ব করবে, তাদের প্রতি বিদ্বেষ রাখবে, তাদের প্রতি মুহাব্বত রাখবে না, তার ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। তাদেরকে বিশ্বাস করা ওই নবীদের উপর ঈমান আনার মধ্যে দাখিল। আপনি নবীকে মানলেন, তার মেহনতকে মানলেন না। আপনি আমাকে মুফতি মানলেন, কিন্তু আমার ফতোয়া মানলেন না। কি মুফতি মানলেন? আমাকে মুফতি মানলে আমার ফতোয়া মানতে হবে।
রসুল্লাহকে নবী মানলে উনি যাদেরকে তৈরি করে হকের মাপকাঠি বলে গেছে তাদেরকে মানতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে, রসুলের পরিবার বর্গকে মহব্বত করতে হবে, পরিবারের সকল সদস্যকে নিজের জানের চেয়ে মহব্বত করতে হবে। সব এই রসুলিহির মধ্যে দাখেল ছাড়া কারণ ইমান গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।